আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আর ঈদের ভিতরে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো আমরা মেইনলি এসেছিলাম কাঁচকুড়া। কাঁচকুড়া হচ্ছে এয়ারপোর্টের পরে, আর কাঁচকুড়া এসেছি আমরা বেড়াতে। তো ওখান থেকে দুপুরে খাওয়া-দাওয়ার পর আমরা একটু ঘুরতে বের হয়েছি। তো এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসে। এই জায়গাটির নাম হচ্ছে বাতুরিয়া নদীর পাড়। কাঁচকুড়া থেকে অটো নিয়ে এখানে আসা যায়, তো আমরা বাইক নিয়ে এসেছি। আর একদম গ্রামীণ একটি পরিবেশ, মনেই হবে না যে আপনারা ঢাকার ভিতরে আছেন, মনে হবে যে কোনো একটি গ্রামে এসেছেন। যারা গ্রাম ভালোবাসে বা গ্রামীণ পরিবেশ পছন্দ করে তাদের এই ব্লগটি ভালো লাগবে, বা ঢাকার ভিতর থাকলে এসে ঘুরে যেতে পারবেন। শহরের কোলাহল থেকে মুক্ত একটি পরিবেশ। আর আমরা একদম দুপুরের পরপর চলে এসেছি, বিকালের দিকে এখানটা আরও বেশি জমজমাট হয়ে যায়। তো আমরা এখন একটু ভিতরের দিকে যাচ্ছি। আর এখানে বাম সাইডে রয়েছে নদী, আর ডান সাইডে হচ্ছে গিয়ে মানুষের বসবাস। এখানে মানুষের ঘরবাড়ি রয়েছে। তো এখানকার লোকজনেরা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের শাকসবজি বা ফলের চাষাবাদ করে থাকে, এবং বিকালের দিকে কিন্তু এদের নিজস্ব হাতের বা ক্ষেতের শাকসবজি বা ফলমূল কিন্তু এখানে বিক্রি করে ওনারা। এখান থেকে কিন্তু 300 ফিটও যাওয়া যায় নৌকায় পার হয়ে, তারপর অটো নিয়ে হচ্ছে ওই পারে 300 ফিট যাওয়া যায়। আর এই তো আমরা একদম ভিতরের দিকে চলে এসেছি। খুবই সুন্দর একটি পরিবেশ, একদম কোলাহলমুক্ত, নিরিবিলি। এখানকার চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। তো বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছে, তো আমরা একটু ছায়ায় বসেছি, আর হালকা হালকা বাতাস বইছিল। খুবই সুন্দর একটি প্রকৃতি। অনেকেই কিন্তু এই ধরনের পরিবেশ খুব পছন্দ করে। এটা কি খাইতেছো? মাল মাল। না, সত্যি করে বলো। একটু ঘোলা ঘোলা হয়েছে না? এটা হচ্ছে খাঁটি তালের রস, যেটা ফ্রিজ থেকে বাইর করা হয়েছে, কিন্তু ঠান্ডা কমে গেছে আর গোলা হয়ে গেছে। যে এই এলাকায় কিন্তু অনেক তাল গাছ রয়েছে, আর এখানে কিন্তু তালের রসও পাওয়া যায়। তবে অর্ডার দিয়ে রাখতে হয়। এখানে যারা স্থানীয় বা অনেকেই যাদের তাল গাছ রয়েছে তারা এই গাছ কেটে রস বিক্রি করে। তো প্রতি লিটার 200 থেকে 250 টাকার ভিতরে বিক্রি করা হয়। তো আমরা আর কি বাসা থেকে এটা হাফ লিটার নিয়ে এসেছি, যাতে এখানে বসে খাবো, ঠান্ডা ঠান্ডা তালের রস খাবো। আর তালের রস কিন্তু অনেক মিষ্টি ছিল। প্রচণ্ড গরমের কারণে রসটা হালকা ঘোলা হয়ে গেছে, যদিও দেখতেই পাচ্ছেন অনেক তাল গাছ কিন্তু রয়েছে এখানে। আমরা এখন চলে যাব। তো যাওয়ার আগে ভাবলাম গরুর দুধের চা খেয়ে নিই, এখানে যেহেতু খাঁটি গরুর দুধের চা পাওয়া যায়। বাচ্চা দুটোকে বাসায় রেখে এসেছি, তাই এখানে আমরা আর বেশিক্ষণ সময় থাকবো না। আর এখানে যারা বিভিন্ন জিনিস কিনে খাওয়া দাওয়া করে তারা আসলে পরিবেশটা নোংরা করে ফেলেছে। এখানে অনেক ময়লা টয়লা ফেলে রেখেছে। আসলে এখানে ময়লা ফেলানোর কোনো ব্যবস্থাও রাখেনি, লোকজনকে দোষ দিয়ে লাভ নেই। তো এখানে বিভিন্ন ভাজা পোড়া আইটেম পাওয়া যায়। এই যে মুরুলি রয়েছে, এই যে ছোলা ভুনা, আলু চপ, পেঁয়াজু, বেগুনি, এই ধরনের অনেক ধরনের নাস্তা রয়েছে।
তা আমরা যেহেতু দুপুরে খাবারটা খেয়ে এসেছি, তো এই জন্য আমরা আর কিছু খাবো না, এখন শুধু চা খাবো। তো যারা ভাবছেন শহরের কোলাহল থেকে মুক্ত কোনো পরিবেশে সময় কাটাতে, তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। বাতরিয়া নদীর পার, কাঁচকুড়া। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং সেই সাথে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আর এখন কিন্তু অনেক লোকজন এখানে আসছে, যেহেতু বিকেল হয়ে গেছে। আর এখানকার গাছের এই যে আম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।